জয়গুরু দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মাছ মাংসের পরিবর্তে কোন খাবারগুলো খেলে যে মাংসের ঘাটতিটা পূরণ হবে আমাদের? যারা আমরা নিরামিষ খেয়ে থাকি তাদের তো অবশ্যই জানা উচিত যে এই খাবারের যে পুষ্টি বা প্রোটিন যেটাই বলুন, সেটা ঘাটতিটা কিভাবে আমাদের পূরণ হবে, মেকআপ হবে। বা অনেক বাচ্চাদেরই এখন দেখা যায়, বেশিরভাগ ঘরে শোনা যায় বাচ্চার মা বাবারা বলে যে ও একদমই মাছ মাংসটা খেতেই চায় না। তো সেই বাচ্চাদের কি খাবারগুলো খাওয়াবেন যাতে এর অভাবটা পূরণ হয়? বা অনেক সময় একটা বয়স চলে আসে যখন মাছ মাংস সব কিছুই একে একে সবাই ছেড়ে দেয়, খেতে পারছে না। তাদের ওই ঘাটতি মেটানোর জন্য কোন খাবারগুলো খাবেন ঠাকুর নিজে বলে গেছেন, আর আমরা যারা নিরামিষ খাই তাদের জন্য তো অবশ্যই এই খাবারগুলো খেতে হয়। তো ঠাকুর কি খেতে বললেন, কোন খাবার খেলে আমাদের সেই মাংসের মতন জোর, মাংসের থেকেও জোর বেশি পাবো আমরা এই খাবারগুলো যদি খাই। মাংসের মধ্যে যে প্রোটিন ভিটামিন যেটাই আমরা পাই তার থেকেও বেশি জোর আমরা পাবো এই খাবারগুলো খেলে। ঠাকুর বলেছেন, অবশ্যই শুনে রাখুন। এটা আলোচনা প্রসঙ্গের দ্বাদশ খণ্ড থেকে। শ্রী ঠাকুর বলে চললেন, পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা ও নারকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয়। তাহলে এর থেকে আমরা রান্না করার পদ্ধতিও জেনে যাব যে শাকের সাথে পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা, নারকেলের দুধ মিশিয়ে যদি শাক করা হয়, শাক রান্না করলে সেটা ভালো হয়। চাল অল্প দেওয়া লাগবে, চালটা অল্প পরিমাণে দিতে বললেন। আবার পিটিলি দেই, কিন্তু চিনেবাদাম বা তিল বেটে ও চাল বেটে যদি দেই, যদি চিনেবাদাম বাটা বা তিল বাটা যে কোনো একটা আর চাল এই দুটো বেটে যদি দেই তাহলে খুব পুষ্টিকর হয়, প্রোটিনটা পাওয়া যায়, মাংসের থেকে জোর বেশি হয়। তাহলে দেখুন, সামান্য একটা খাবার, এটা মাংসের থেকেও জোর বেশি পাওয়া যাবে। যে কোনো শাক যখন করবো সেখানে চিনেবাদাম বা চাল, চিনেবাদাম বা তিল দুটোর মধ্যে যে কোনো একটি, আর সাথে অল্প পরিমাণে চাল, এই বেটে যদি আমরা শাক রান্না করি তাহলে শাক রান্নায় বলুন বা যেটার মধ্যেই হোক, এই দুটো যদি দেওয়া যায় তাহলে যেমন পুষ্টি হয় তেমন প্রোটিন পাওয়া যায়। এটা ঠাকুর বললেন যে মাংসের থেকেও জোর বেশি পাওয়া যায় এই দুটো খাবার যদি আমরা রোজ খাবারে যে কোনো সবজি হোক, শাক হোক, তরকারির মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা অবশ্যই করবেন। ননিমা, কাঁঠালের বিচি সেদ্ধ করে পিটেলি দিয়ে বড়া করলে ভালো হয়। শ্রী ঠাকুর, কাঁঠালের মুসড়ো ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হয়, কেবল মাছের গন্ধ থাকবে না, এই যা। প্রফুল্ল, আপনি কি রুই মাছ খেয়েছেন? বা খেয়েছি না, আমি তো এক সময় মাছ খেতাম। সুরেন্দা, মাছ ছাড়লেন কেন? শ্রী ঠাকুর, ওই যে গল্প করেছি, দেখলাম মাছ খেয়ে পারা যায় না, একদিন খেলে অন্তত 14 দিন পর্যন্ত গোলমাল চলে, অনুভূতির দ্বারা কেটে কেটে যায়। আমি যদি মাছ ঠাস না খেতাম তাহলে আরও ভালো থাকতাম, চোখের যে দোষ হয়েছে তা হতো না। সুরেন্দা, লিভার খারাপ হলে কি ঘি সহ্য হয় না? লিভার ঠিক করে নিতে হয়, হয় কিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চা, নয় ব্রাহ্মী, যে কোনো একটা শাক রোজ খেলে লিভার ভালো হতে থাকে। শ্রী ঠাকুর বললেন যে এসব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে, এতে পেট ঠান্ডা রাখে, নার্ভ পুষ্ট হয়। তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। বেলের শাঁস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয়। ডাল, মটর বা মুগ অর্ধেক, তিল বাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সেদ্ধ করে একটু ঘি বা তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ লাগে এবং বেশ পুষ্টিকর এটা। তাহলে কি, ডাল আর তিল একসাথে একটা পুটলিতে বেঁধে ভাতে যদি সেদ্ধ করে নিয়ে ঘি বা তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যদি এটা খাওয়া যায়, খেতেও যেমন বেশ,
বেশ পুষ্টিকর। দেখুন সামান্য খাবার, কিন্তু এইগুলো এত পুষ্টিকর যে মাংসের থেকেও জোর বেশি পাওয়া যাবে, বেশি হাই প্রোটিন। তা আমরা প্রোটিনের অভাবে আমরা নিরামিষ খেতে চাই না, যে প্রোটিনের অভাব হবে ছেলে মেয়েদের, কেন নিরামিষ খাওয়াবো? নিরামিষ খেলে যে একটা সন্তান কতটা সুস্থ থাকে, সহজে তাকে কোনো রোগ ধরবে না। এই যে সামান্য গ্যাস্ট্রিক হয়, গ্যাসের অসুবিধে, জ্বর আসে, সর্দি কাশি, নানান রকম আমাদের সন্তানদের দেখা যায় একটা না একটা লেগেই থাকে, কিন্তু এসব কিছুই লাগবে না, কিছুই তাদের স্পর্শ করবে না যদি আমরা তাদের নিরামিষের দিকে অভ্যস্তটা বেশি করাই। আমরা ভাবি প্রোটিনের অভাব, কিন্তু এই সামান্য খাবারগুলো এতটাই প্রোটিন, এতটাই পুষ্টিকর যে মাংসের থেকেও জোর বেশি পাওয়া যায় এইসব খাবারে। পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয়। সুস্থ অবস্থায় কোষ্ঠকাঠিন্যে সাহায্য করে। পেট যদি আবার ভালো না থাকে তাহলে এটা খাওয়া যাবে না। কোষ্ঠকাঠিন্য যাদের, তাদের জন্য খুবই উপকার কিন্তু এই খাবারটা। ঠাকুর আরও কি বললেন, যে এক মা ঠাকুরকে প্রশ্ন করলেন, মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না? তখন পরমদয়াল ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, না খেলেই ভালো থাকে, খেলে অল্পায়ু হয়ে পড়ে। যে যদি না খায় তবেই ভালো থাকবে, খেলেই অল্প আয়ু হয়ে যায়। প্রোটিনের অভাব হয়তো। তখন শ্রী ঠাকুর বললেন, সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনে বাদাম বাটা খুব ভালো প্রোটিন। দুধের কথা তো আর বললামই না, দোয়ারে চা খাই, মানে বিকেলবেলা সন্ধেবেলা আমরা চা খাই, সেই চাটা না খেয়ে ঠাকুর বললেন তার চাইতে রোজ 1 কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খাই তাতে ভালো হয়, এতে মা আয়ু বাড়ে। বললেন এতে মা আয়ু বাড়ে। অবশ্য হজম হয় এমনভাবে খাওয়া যায়, যাতে হজম হয় এমনভাবে খেতে হয়। তাহলে দেখুন, মাছ মাংস খেলে যে প্রোটিন, সে প্রোটিনের অভাব যাতে না হয় তার জন্য ঠাকুর কি বললেন, শুধু একটি সাধারণ খাবার, সুসিদ্ধ ডাল, চিনে বাদাম বাটা আর তিল বাটা খুব ভালো প্রোটিন। এইগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের এই প্রোটিনের ঘাটতি আর কখনোই শরীরে কারো হবে না। সবাই এটা আমরা কিন্তু খেতে পারি, খুব ভালো খাবার। ঠাকুর বললেন, চাল ধোয়া জল না ফেলে দিয়ে রান্না করা খুব ভালো, ভাতের মার না গালাই ভালো, তরি তরকারিতে নুন দেওয়া উচিত নামাবার আগে। ঠাকুর বলেছেন নুনটাও যেন আমরা নামাবার আগে সেটা ব্যবহার করি। তাহলে আমরা জেনে গেলাম, যারা আমরা নিরামিষ খাচ্ছি তাদের প্রোটিনের অভাব যাতে না আসে, মাংসের থেকে যেন জোর বেশি পাওয়া যায় এমন কি খাবার ঠাকুর আমাদের খেতে বললেন। বা অনেক বাচ্চারাই আছে মাছ মাংস একদমই খেতে চান না, তাদের প্রোটিনের ঘাটতি যাতে না হয় তাদেরকে এটা খাওয়াবেন। বয়সকালে যখন এসব ছেড়ে দেওয়া হয়, খেতে পারছেন না একটা বয়সের পর, তারা এসব খাবেন। এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও, এটা কিন্তু আমি নিরামিষ খাচ্ছি বলে বলছি না, তাদেরকে একটা অনুরোধ, তারাও তাদের সন্তানের মঙ্গলের জন্য, তাদের সন্তানের ভালোর জন্য নিরামিষ আহারটাকেই বেশি খাওয়াবেন। তাতে যেমন ব্রেন ডেভেলপড হবে, তাদের পড়াশোনা যেমন ভালো হবে, তেমনি সব কিছুর ক্ষেত্রেই তাদের মঙ্গল হবে। স্বাস্থ্যের দিক থেকেই বলুন, কেরিয়ারের পড়াশোনাটার দিক থেকেই বলুন, অনেকটা এগিয়ে যাবে। কারণ এটা আমার কথাও নয়, এটা ঠাকুর বলে গেছেন এবং বিজ্ঞান এখন এটাই কিন্তু প্রমাণ করছেন। একটা শিশুকে বা একটা বাচ্চার পরীক্ষার অন্তত 3 মাস আগে থেকে নিরামিষ খাওয়াতে বলেন, এটা বিজ্ঞান বলছেন এখন। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন, জয়।